স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালত প্রাঙ্গণে থাকার ঘোষণা জামাতের আমির। তার মানে তিনি স্বেচ্ছায় গ্রেপ্তার হতে চান এবং কারাগারে থাকতে চান। কেন? তাদের দলের কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় কারাবরণ করতে চান জামাতের আমির। এটা বড় ঘোষণা এবং বড় একটা দাবি বা চাপ বলা যায়। খবরে বলা হচ্ছে এই জন্য তিনি 25শে ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকবেন। বৃহস্পতিবার বিকেল 5টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামাতের আমির এই ঘোষণা দেন। দলীয় সহকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে জামাতের আমির বলছেন, ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনো বন্দী রয়েছেন। একে একে সব জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য এবং জুলুমের শিকার হয়ে বন্দী জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন। তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। জামাতের আমির লিখেছেন, এই জুলুমের প্রতিবাদে এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য 25শে ফেব্রুয়ারি 2025 তারিখে আদালত প্রাঙ্গণে হাজির থাকব। আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবে। সময় মতো আমাকে যথাস্থানে পাবে ইনশাল্লাহ। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের রায় দেন। মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে 2020 সালের 19শে জুলাই আপিল বিভাগে আবেদন করেন। এই পুনর্বিবেচনা আবেদন শুনানির জন্য আজ 20শে ফেব্রুয়ারি তারিখ ধার্য ছিল, কিন্তু শুনানি হয়নি। এরপরেই জামাতের আমির স্বেচ্ছায় কারাবন্দী হওয়ার ঘোষণা দিলেন। অর্থাৎ আজ যে 20শে ফেব্রুয়ারি শুনানির জন্য দিন ধার্য ছিল, এদিন যদি শুনানি হতো তাহলে হয়তো জামাতের মতে যে একটা ন্যায় বিচার পেত এবং তিনি মুক্তি পেতেন। যেহেতু সেটি হয়নি শুনানি, সেই কারণে ক্ষুব্ধ হয়ে জামাতের আমির ঘোষণা করছেন যে তিনি নিজে 25 তারিখে হাজির থাকবেন। এটি আজহারুল ইসলামের মুক্তির দাবিতে গত মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানো পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জামাত। ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির সরকারকে ধৈর্যের পরীক্ষা না নিতে অনুরোধ জানান। কোনো জিনিস এখনো আজহারুল ইসলামকে আটকে রাখতে বাধ্য করেছে? সেই প্রশ্ন তুলে শফিকুর রহমান বলেন, আমরা ভদ্র বোকা নই। ভদ্রতাকে কেউ দুর্বলতা মনে করেন। জামাত 15.5 বছর কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি, জীবন দিয়েছে তবু আপোষ করেনি। জামাত নেতাদের ফাঁসির কাস্টে নেওয়ার আগেও নানা প্রস্তাব এসেছিল, ওইসব প্রস্তাব পায়ের নিচে ফেলে দিয়েছেন। যাক, একটা ক্ষোভ বিক্ষোভ থেকে তিনি এই কথা বলছেন। আর এইটা একটা বলা যায় চূড়ান্ত ঘোষণা, যে বাংলাদেশের রাজনীতিবিদরা সাধারণত এরকম ঘোষণা করেন না, যে স্বেচ্ছায় কারাবরণ। সেই অ্যানাউন্সমেন্টটা কিন্তু তিনি আজকে দিলেন। তো ফলে রাজনৈতিক অঙ্গনে বেশ চাঞ্চল্য যেমন তৈরি হলো, এটা সত্য। আবার সরকারের উপরেও কিন্তু নাড়াচাড়া পড়বে এবং চাপ পড়বে। কেননা এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন যুদ্ধাপরাধের বিচার হবে, ওই তার মৃত্যুদণ্ড বহাল হবে, এটি একেবারে অসম্ভব, অবাস্তব। কিন্তু তারপরেও কেন আইনগত কোন জটিলতার কারণে বিষয়টি ঠেকে আছে বা স্থগিত হয়ে আছে, বিষয়টা বোঝা যাচ্ছে না। নিশ্চয়ই সরকার তার পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেবে এই বিষয়ে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।